বিলকিস কেমন আছো? আরে আমার বিলকিস আছে না নাই? আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না। যুবকরা বেপথগামী হচ্ছে, কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে, আর সেখানে মদ গাঁজা ফেন্সিডিলের প্র্যাকটিস করছে। ক্রামবোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় আছে, এমনকি অন্যায় পথে পা বাড়ায়। ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে, কেমন করে কাটাকাটি করতে হবে, কেমন করে অস্ত্র চালাতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদের হাতে কলম দেয় না, খাতা দেয় না, তাদের হাতে বই দেয় না, অস্ত্র তুলে দেয়। আমি বলতে চাই, আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে, তাদের হাতে যদি কোরআন তুলে না দেন, তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে, সন্তানের হাতে মা খুন হবে, গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না, ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না। এই কোরআন সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই? যেহেতু সংস্কার হচ্ছে, আজকে স্কুল কলেজে যে গোলমাল, ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে। কারো না কারো মায়ের সন্তান, কারো না কারো ভাইয়ের কারো না কারো ভাই, কারো না কারো বোন, এমন যাদের উপরে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায়, কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো, তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না। এই জন্যে দাবি জানাবো, এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে, ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয়। এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে? যদি উদাহরণ দিই, পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে, হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে, হুজুর গো, আমার একটা ডার্লিং ছিল, আমি তার সাথে প্রেম করেছিলাম, করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না। আমি তারে বুঝালাম, দেখো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, এর জন্যে ওর হাতে কোরআন তুলে দিলাম, হাদিস তুলে দিলাম, ইসলামী বই তুলে দিলাম, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, আসিয়া আলাইহিস সালাম সহ অনেক মনীষীদের জীবনী তুলে দিলাম। দেওয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে, পর্দাশীল, নামাজি, রোজাদার, পরহেজগার, এমনকি নফল রোজা ইবাদত বন্দেগী সব করে, এখন আর আমার সাথে প্রেম করে না। হুজুর বলেন, এর জন্যে ওর গুনাহ কেমন গুনাহ হবে, আর পরকালে কেমন জাহান্নামে থাকবে, একটু বলেন। চিন্তা করা যায়? হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে? যেহেতু আমি তারে নামাজি ছিল না, রোজাদার ছিল না, আল্লাহওয়ালা ছিল না, পর্দানশীল ছিল না, আমি তারে বানাইছি, প্রেম করে ভালো করেছি, এখন আমার সাথে প্রেম করতে চাই না। হুজুর বলেন, এর জন্য ওর গুনাহ কেমন গুনাহ হবে? আমি বললাম, ভাই রে, খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিসা। খাল কেটে কি কারণ কি? যখন কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা শোনার পরে, এই কথা জানার পরে বলেন, কোনো মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে? যখন হাদিসই পেয়েছে, আল্লাহর নবী বলেছেন, ওগো নারীরা, তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে। যদি কেউ দায়ুস হয়ে যায়, তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না। এই কথা যখন কোন নারী জেনে যাবে, বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি? দেখা করবে না। ফাতেমার জীবনীতে আছে, আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর রাসূল শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে দৌড় দিয়েছেন। উহুদের ময়দান মসজিদে নববী থেকে বেশি দূরে নয়, এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে, আগে শর্টকাটে আসা যেত। ওগো আমার ভাইয়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৌঁছালেন, আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, কেন এসেছো
গেছো তুমি উহুদের ময়দানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে, আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেঁচে নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো। এই জন্য আমি ছুটে এসেছি উহুদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে, যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায়, তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে, যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায়, তোমার শরীরের রং দেখা যায়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো বিশ্ব নবী, আমি জানি আমার জামাতে ছেঁড়া। এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা শুনে নাও, এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে। আল্লাহর রাসূল যেই রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন, কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়, আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। শুধু তাই নয়, যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব করে কান্নাকাটি শুরু করলেন। এত কান্নাকাটি করছেন, আল্লাহর রাসূল ডাকলেন, ফাতেমা এদিকে আসো। ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী মাথাটা টেনে আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন, নিয়ে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো ফাতেমা, তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে, তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল? তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে? কি এমন সুসংবাদ তোমার দিয়েছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, আমার পিতা বলেছেন, ওগো ফাতেমা তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওগো ফাতেমা, তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই, আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথে এই পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি। এই ফাতেমাকে আল্লাহর নবী উহুদের ময়দানে বললেন, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, ওগো ফাতেমা শুনে নাও, তোমার বোরকার ছেঁড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো, আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলতো, আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না। আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন, আপনারা আমরা তাইলে কোথায়? আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকরগাছার বাজার, যশোরে কালেক্টরেট মার্কেট ঘুরে বেড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? ওই পরকালে আল্লাহর নবী দায়ুসদের ব্যাপারে সিদ্ধান্ত রাসূলের সুপারিশ করবেন না, ওই পরকালে কত বিপদে পড়ে যাব। ওগো আমার ভাইয়েরা, ওই যে চিঠির কথা বলছিলাম, ওই যুবকটা প্রেম করার পরে তারে পর্দানশীল বানিয়েছে, তারে ইসলামী সাহিত্য পড়াইছে, কোরআন পড়াইছে, তারে কোরআন হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে, বলেন দেখি কোন প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি? কথা কয় না। ওয়াজ করার কি দরকার আছে? কোরআন হাদিস তুলে দেন। কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন, কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন, তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না, জেনা করবে না, ধর্ষণ করবে না। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না। যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখাইয়ে মানুষ করে তুলতে পারেন, এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি, আর পরকালের জন্য আমার আপনার নাজাতের সুপারিশকারী, আমাদের ওসিলা হয়ে যাবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান করতে রাজি আছি না নাই? আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা শোনো,
তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, দাঁড়ানো ভাইয়েরা, আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? মধ্যে। যদি কোরআন হাদিসের কথা বলি, ওই ফাঁকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার সোনা ভাইরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা? আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন। রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন, ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এসে বসবেন কেন? এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সোয়াব দেন না, জীবনের আমলনামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে, আর কি সোয়াব। তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? কিছু সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শিখায় তাইলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই। কথা কয় না? যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসা, না, স্কুলে কোরআন হাদিস শিখান, আমরা স্কুলে পড়াতে বলবো। কথা কয় না? যেমন আমি বলি, অনেকেই মনে করে, এখন আবার বিএনপির ভাইরা আপনার মতো যারা থাকে, যেই হাত উঁচু করায়, আল্লাহর পথে, দিনের পথে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন? আরে বাবা, ওরে বাবা, আমি মানে এটা বলছি, অন্য জায়গার উদাহরণ দিচ্ছি। এই যে হাত উঁচু করায়, বিএনপির নেতা কয়, হুজুর তা ভোট তো করে থেকে গেলেন, তা আমরা বিএনপিরা কি দোষ করেছি? মানে আমরা ইসলামের পক্ষে তুলি থেকে গেলি মনে করে জামাত ইসলামের পক্ষে তুলি দিয়ে গেছি। কথা কয় না? এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে? আমি ক্লিয়ার করে দিয়ে বলছি, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই। সেদিন একজন বলছে, তাই বলি আওয়ামী লীগ দিয়ে করাবো না। আমি বলছি, শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিতে চায়, তার এই দেশে আনতে কোনো আপত্তি নাই। বলছে ও কোরআন কায়েম করলে ওদের নেবো না। মানে ওর এত রাগ, বলছে ওদের নেবো না। বলছে আপনি ওর বাদে ঠিক কথা, মানে এত রাগ ওর। আমাদের মসজিদের সাবেক ইমামের মতো, সাবেক ইমামের আমি বলছি, আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে। তা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বললাম কে? তো বলছে পাগল হয়ে গেছে না, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে, এটা মানতে হবে। আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে। তো বলছে আমরা রয়েছি কি করতে? কেন? তো বলছে আমরা ওখানটাই নিয়ে ধরবো। কব এ কোন পলিসিতে জান্নাতে যায়, কোন খুঁটায়, সেটা আগে দেখাতে হবে। ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাব না। মানে এত রাগ। আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না, পারে না। আমার দাঁড়ানো যুবকেরা, আমার তরুণেরা, কিশোরেরা, দিনপ্রিয়, ইসলাম প্রিয় ভাইয়ের, আব্দুল হাই, সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি, ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারিনি। তো অন্তত আমার সম্মানটা, আমি আপনাদের এলাকার সন্তান, একটু মান ইজ্জতটা রাখেন। রাখা যায় না ভাই? ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায়। এই দাঁড়ানো ভাইরা, এই আল্লাহর ওলি, মাদ্রাসার ছাত্র, ওই যে আমার টুপি পরা, এসো না, তোমরা আইসো শোনা। আমি আজকে একটা চমক রাখিছি, আমি আজকে একটা চমক রাখবো। সেটা হলো, আমি এমন একজন যুবককে চাইবো, যে এই যুবক আল্লাহর জন্য, কোরআনের জন্য নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, আল্লাহর জন্য তওবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে, আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে। এবার বোঝেন, সিদ্ধান্ত নেন, কোন যুবক নামাজি না, রোজাদার না, দাড়িওয়ালা না, পরহেজগার না, আল্লাহর জন্য, এই কোটির জন্য না। আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব। আমি সম্মান করতে চাই, আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই। তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন, তাহলে সেই যুবক প্রস্তুতি নেন। এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে, যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে, 5 ওয়াক্ত নামাজি না, নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে, কোরআন জানে না, কোরআন জানার সিদ্ধান্ত নেবে, দাড়ি রাখে না, দাড়ি রাখার সিদ্ধান্ত নেবে, টাকনির উপরে কাপড় পরে না, কাপড় পরার সিদ্ধান্ত নেবে। এই যুবকটা আমি দেখতে চাই। ভাইরা আমার, আমি বললাম এই জায়গাটা বসার জন্যে কিছু লোক আছে চলে গেছেন। যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারবো। কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইতো, তা ওর মক্কায় বানায় আবু জাহেলের আল্লাহ যদি হেদায়েত করতো, তাহলে ওর মক্কায় না, ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়েত হইতো। কথা কয় না? জন্ম নিয়েছে মক্কায়, তারপরেও হেদায়েত পায় নাই। তো এই জন্য কিছু আল্লাহর বান্দা আছে, ওদের যতই বলেন ওদের হেদায়েত দেওয়া সম্ভব না, কারণ আল্লাহ চাই না, তা আমি চালি হবে?
এ ব্যাপারে আল্লাহ কুরআনেও রাসূলের বলেছে, আল্লাহর রাসূল আপনি মন খারাপ করি লাভ নেই, হেদায়েতের মালিক আপনি না, আপনি কারোর ধমক দিয়েও হেদায়েত করতে পারবেন না, কারোর দোয়া করেও হেদায়েত করতে পারবেন না। আল্লাহ যদি তার না চায়, আল্লাহ নবীর চাচা আবু তালিব সেও কালেমাটা পড়ে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? এখন আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার দলের লোক হন, তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? থাকে। সম্মানিত ভাইয়েরা, গানটা গেয়েছি রাজনীতি নিয়ে নয়, বরং একটা বিষয় বোঝানোর জন্য গেয়েছি। সেটা হলো, শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পরে আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে না দেয় নাই? নৌকা ভেঙেছে না ভাঙে নাই? মূর্তি ভাস্কর্য ভেঙেছে না ভাঙে নাই? বঙ্গবন্ধুর যত মূর্তি ছিল রেখেছে একটা? আওয়ামী লীগের কার্যালয়, এমনকি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাড়িটাও ভেঙে ফেলেছে। ঠিক না ঠিক? একটা জায়গায় হাত দেয় নাই। বলেন তো কোন জায়গায়? হ্যাঁ, কবরস্থান তো বিএনপিও করে না। মডেল মসজিদ, মডেল মসজিদ কেউ ভাঙে নাই। কথা কয় না? মডেল মসজিদের দিকে তাকালে কিন্তু শেখ হাসিনার কথা মনে হয়। যাই বলেন তাই বলেন, আপনার খারাপ লাগলো, আমি সত্যি কথা বলছি। মনে হয় না যে এই মসজিদটা তার হাতে হয়েছে? যেভাবেই হোক হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কয় না? এই মসজিদ কি ভেঙেছে? মসজিদ ধরেন ধানমন্ডি ভেঙে ফেলিয়েছে, ভাষণ দেশ তাই, এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরও ভাঙবে। কিন্তু এই মসজিদে কেউ হাত দিতে পারবে? তাহলে শেখ হাসিনা 16 বছরে কিছু করুক আর না করুক, মসজিদটা করে গেছে যেই কাজটার জন্যে, অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুনাহ যা হয় হোক, অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সওয়াব তো পাবে। কথা কয় না? কুরআন হাদিস যদি সত্য হয়, কেউ যদি বলে যে না পাবে না, এই সওয়াব কাজে লাগুক আর না লাগুক পরের কথা, কিন্তু পাবে এটা নিশ্চিত। কথা কয় না? সে সওয়াব পাবে। শেখ হাসিনা কেন? ও যদি ফেরাউনও হয়, ভালো কাজের জন্য আল্লাহ তার সওয়াব দেবে। হতে পারে খারাপ কাজ আরো বেশি হয়ে গেছে, সে জাহান্নামে চলে গেছে। কথা কয় না? কিন্তু ভালো কাজের, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, ভালো কাজ যে করবে, আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না। হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি? হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে? করে না। আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে, কারণ আল্লাহ কাহার, আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধে নেই। তিনি খালেক, তিনি মালেক, সুতরাং তিনি বুঝে দেবেন। তো এই মসজিদের কথা কেন বললাম? আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য। আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে, আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে, আমার জীবনে সিনেমা, মদ, গাঁজা, ফেন্সিডিল, পরকিয়া, অন্যের বোর সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে। এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে, খারাপ কিছু হয়, এই মসজিদের জন্যে আমি আপনাদের কাছে হাত বাড়াবো। এরপরে আমি ওবায়দুল কাদের কাকা কেন দেশে নাই, কোথায় গেল, এই নিয়ে একটা গান গাবো, তারপর চলে যাবো। আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এখনও নেই।
কথা ঠিক আছে তো বাজার? আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা করলাম সেটা আমার বলতে হবে, ঠিক আছে তো? শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার ক্যামেরা পার্সনের বলছি না, আমার সফরসঙ্গী রকি হোসেন, এখন আমি না দিয়ে শুরু করতে চাই না কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বললে না যা কাজে করো না। তো আমি কাজে দিয়ে শুরু করলাম। এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না? হ্যাঁ, আলেমরা তো হুজুররা সব শর্টকাট রাস্তা জানে। ওরা ওয়াজ করি বেড়ায় যে মাহফিলে এসে বসে শুনবা, একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে, হয় বাদাম খাই বেড়াচ্ছে না কাটি করি বেড়াচ্ছে। দুই একটা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ আছে দুই একটা। রাস্তার তো কি করবো, ওকে ডাকিস তা আসছে না তো ভাই। আমি বললাম যে আমার যুবকেরা, ও শোনা রাস্তার ভাইরা, এই মাহফিলে কি আসা যায় না? শোনা আব্দুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন, ওই ফাঁকা জায়গাটু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত। আমার ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি। তো ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য যাই পেরেছি কিছু দিয়ে শুরু করলাম। এখন আপনাদের কাছে বেশি চাই না, একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন 100 জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ। আর অসাধারণ যারা, তারা 50,000, 1 লাখ, 2 লাখ, 20,000, 10 ব্যাগ, 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্য। ওই যে বলেছি শেখ হাসিনা সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না, যাই হোক সে সওয়াব পাবে। আল্লাহ যদি চায় এই মসজিদের ওসিলায় ক্ষমাও করে দিতে পারে, এটা আল্লাহর হিসাব, একান্ত আল্লাহর হিসাব। আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন, এই এখতিয়ার আমাদের নাই, এটা আল্লাহর একান্ত। আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দড়ি জাহান্নামের নিচে মেরে দেবে, কবে ওয়াজ করি এত টাকা নিয়েছি লিখান, তুমি সামান্য ইখেন তো কেন কিছু কথা কয় না। তোর থেকে তো হাসিনা ভালো, মাশাআল্লাহ। মায়ের নামে আমার আশফাকুজ্জামান রনি ভাই 20,000 দেবেন কেন, 20,000 দেবেন। উনি মনে কাছে অনেক টাকাই তো দিতে হয় না, একটু বেশি নেওয়া উচিত কিনা? 5,000 টাকা আমার পক্ষ থেকে বাড়াই দিই, বিএনপি করে এখন লাইন আছে ভালো। 50 দিয়েছেন আর 25,000 দেন, এটা 75 থাকুক, আর পরে আবার 25 দিয়ে 1 মেরি দেবেন, যখন ওই সবিন তেলমেল আসবে আল্লাহ ওর মধ্যে নিলাম থাক, না থাকলে যারা আছে ওদের আবার একটু কাটি করবেন। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তাহলে কয় হাজার? 25,000। খুশি আপনারা? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আশফাকুজ্জামান রনি ভাই, আমার বড় ভাই, অনেক ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। 25,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মান মায়ের নামে দিল, আল্লাহ আমাকে নিয়ে খায়াত দিয়ে দাও। আলহাজ সাহারা জামান, আল্লাহ চলে গে, আল্লাহ তুমি দয়া করে নিয়ে খায়াত দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। অত্র মসজিদের সাবেক ইমাম লুৎফর রহমান, ও মোটে দিন চলে না, টাকা দিচ্ছে তাও নিলাম। 500 টাকা করলেন, যার নাই কোনো গতি সে করে ইমামতি, তো ইমামও দিচ্ছে, তাহলে আপনাদের দেওয়ার দরকার আছে না নাই? তারপরে আশা কি তুতা, আশানুর রহমান তুতা আমাদের অতিথি। হ্যাঁ 5,000 হবে না? না কই সে কই, আসো না না, একটু আমার সাথে একটু হাত দেন, আসেন একটু। আহারে আমি যুবক মানুষ না, আহারে ওঠেন তা ওঠেন, হ্যাঁ একটু সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম, বলেন ভালো আছেন তো? হ্যাঁ 10,000 টাকা দিয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। কয় হাজার শোনা, আল্লাহ কবুল করুন ভাই। 10,000 টাকা কোনো ব্যাপারই না, হঠাৎ পেটের মধ্যে একটা মুড়া দিলি, ইবনে সিনাই গেলি, পরীক্ষা দেবে, তাতে 11,000 টাকা খরচ হবে, তো 1,000 টাকারও বেশি থাকলো না। কি করি নূর হোসেন বাবু 1,000 টাকা দিয়ে হয় কই সে? হ্যাঁ ওই 1,000 ইট, তার ঠিক আছে। বিসমিল্লাহ ডিম ঘর, ডিমের ব্যবসা করি, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ও তাহলে এই যেসব ডিম দিচ্ছে ওখানতে নেয়, তো পরে আমলি খাওয়া এলে কেটি ফেল, যে পরিমাণ ডিম দিচ্ছে রে আল্লাহ, অসুবিধা নেই। নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, আমাদের নূর হোসেন বাবু ভাই ডিম ঘর, বিসমিল্লাহ ডিম ঘর 1,000 ইট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খায়াত দাও।
মনের স্বপ্ন পুরা করে দাও। উনার মাহফিল আছে 22 তারিখ, আব্দুল সালাম যুক্তিবাদী আমার বড় ভাই। গতকাল কেউ একসাথে ছিলাম, আমার গাড়িতে হামলা হওয়ার পরে একসাথে বসে চা নাস্তা খেয়ে তারপরে ঝিনেদারতে গেছে। ওগো আমার ভাইরা, 22 তারিখের ওই মাহফিলে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই অ্যাটেন্ড করব। তারপরে আমার কি ভাই যেন আশানুর ভাই দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজনকে সুখে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কিডা? ওয়াহিদুজ্জামান নুনু প্রাইম শু জিগর কাছে প্রাইম শু জুতো কেনার দরকার হলে প্রাইম শুতে যাবেন। আর আমি যদি কোনোদিন আসি আমার এক জোড়া দিয়ে আল্লাহ কবুল করে। ইসলামী ব্যাংকের নিচে তো চিনে গেলাম। আমার এখন হাদিয়াটা দিয়ে সে জুত মতো দিচ্ছে না মানসি, ওখান থেকে নারায়ে তাকবীর। প্রাইম শু 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, দিনদার ইমানদার বানায় দাও, পরহেজগার বানায় দাও। আল্লাহ ব্যবসায় বরকত দান করে দাও। সামনে রমজান মাস, আল্লাহ রমাদানের মাস, আল্লাহ ঈদের সময় যেন বেচা কিনা বেড়ে যায়, তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে তাড়াতাড়ি বলেন আমার যুবকেরা, এই সিমেন্ট দেওয়ার মতো সামনে থেকে আসেন। শহীদুল ইসলাম খোকন কাশিমপুর 2,000 টাকা আল্লাহ দান করলেন, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। একজন মারা গেছে, বোন মারা গেছে, ভাই 500 টাকা নগদ করলেন দান। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ বোনের কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে 500 1,000 টাকা আর কোন আল্লাহর বান্দা দিবেন? রড সিমেন্ট। ও এও তো লাগতো তাই না? হ্যাঁ, সাত দিতে তো রড সিমেন্ট। আমাদের জিয়া ভাই আছে রড সিমেন্টের দোকান, ক্যাশিয়ার। হ্যাঁ, পিছনে পিছনে শোন না, জিয়া ভাই তো এখন দাম মেলা, কারণ ক্ষমতায় এখন এই দল। মাশাআল্লাহ, 5,000 দিলে হয়? একটু রড দেন, আপনার দোকান আছে। কয় মন? কয় মন? টাকা লাগবে না, আমরা টাকা নেব না। 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত? শুনে তাই 1 মন রডের দাম কত? 1 মন রডের দাম কত খাবেন তো? 1 মন রডের 4,000। তাহলে 2 মন রড। নারায়ে তাকবীর। 5,000 টাকা দিতে চাইলো, আমি 2 মন রড মারিয়ে দিলাম। যদি আপনি মনে করেন রডের জায়গায় বাঁশ দেবেন, দিতে পারেন। আগে তো রডের জায়গায় বাঁশ চলিস। হ্যাঁ, আব্দুল জব্বার, এই যে দেখো বঙ্গবন্ধুরা কেন ক্যারকেড়ি নোট দিয়েছে, আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম। নারায়ে তাকবীর। আমার আব্দুল জব্বার ভাই প্রথম ব্যক্তি যিনি 1,000 টাকার 1 নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমি। না বিয়ে করি না সভাপতি, আমাদের সভাপতি লাস্টে, উস্তাদের মাস শেষ আমার ভাইয়েরা, আমাদের সামনে থেকে একজনেরও কিছু বলতে শুনলাম না। একটু সিমেন্টের নাম বলেন দিন। 100টা ব্যাগ। ওই যে নাম কি? মোহাম্মদ ফয়সাল হোসেন, ফারজাল হোসেন। কয় ব্যাগ শুনে? নারায়ে তাকবীর। আমার ফারজাল ভাই বাড়ি কোথায়? একটু ভিতরে একজনের পাঠায় একটু নাম বলি দেবেন জোরে করে। তাহলে একজন হইলো, দেখি খুব তাড়াতাড়ি করি। ওই যে আর একজন আমার যুবক মানুষ, এই যে 2 ব্যাগ দেবে ভাইজান, তাড়াতাড়ি। নাম কি ভাইয়া? হ্যাঁ, জাহাঙ্গীর কোটি পটি, জাহাঙ্গীর পটি, পটি মারে ও গিরাম পটি, নয়ন পটি। হ্যাঁ, এই পটির লোক তো ভালো, আলহামদুলিল্লাহ। আমার নয়ন পটি ভাই, উনি দিবেন 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্জন যারা কবরে, খবরগুলো ক্ষমা করে দাও। 4 ব্যাগ হইল। তারপর কোন আল্লাহর বান্দা? তুফান পটি, কুরবান পটি, 2 ব্যাগ। না, 2 ব্যাগ কুরবানি করি। নারায়ে তাকবীর। আমার কুরবান পটি 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। পঞ্চমদের কবুল করে নাও। আমার ভাইয়েরা, তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উঁচু করেন? ওই যে আরেকজন আমার চাচা যান, নাম কি শুনে?
ওবায়দুল কাদের, 500 টাকা আমিনুর। আমিনুর ভাই 500 টাকা। নারায়ে তাকবীর। আমিনুর ভাই 500 টাকা ডানকে খুব যাই ওখানে যাই। এই দেশে না আগে যা কই যা। বড় বোন মারা গেছে। আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, বড় বোন মারা গেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, না খায়া দিয়ে দাও। নগদ যারা দিবেন 500 1000 টাকা নাম ধরে দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করতে পারেন। ওগো আমার ভাইরা, মা বোনদের মধ্যে যান, আমার মা বোনেরা যারা আছেন, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার মায়েরা, যদি কেউ কানের ফুল নাকের দুল দিতে চান দিতে পারেন। সাতক্ষীরায় একবার একজন সোনার গয়না দান করলেন 1 ভরি ওজনের। আবার মনিরামপুর, সুহান শরণপুর 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খেয়াত দাও। অনেকের মা নাই, মা যদি থাকতেন একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। বাবা যদি থাকতেন বাবার লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। 5000 টাকা 10 বস্তা সিমেন্ট, ওই যে ওই জায়গায় ওই আলী আসগার মোড়ল, আলী আসগার মোড়ল, হ্যাঁ ডাকতি বলিল। আলী আসগার মোড়ল 5000 টাকা 10 ব্যাগ সিমেন্ট। আর কি আর দেবে? বালু দেন 1 ট্রলি, পেরবেন না? 1 ট্রলি বালু। আলী আসগার মোড়ল ভাই কই? মোড়ল ভাই এক এই এটাই সিমেন্ট দেন, টাকা দেন। ওই পাশে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইছি কি আর 1টা ট্রলি বালু মারি দেন, তাহলে ওই দিয়ে ঢালাইটা দিয়ে দিবেন। নারায়ে তাকবীর। 5000 টাকা আর 10 ব্যাগ সিমেন্ট, সাথে 1 ট্রলি বালু। আল্লাহ দানকে কবুল করো, আলী আসগার মোড়ল সাহেবকে কবুল করে না। ওগো আল্লাহ, আল্লাহ তোমার নবীর নাতি ছিল, নাতির যে সন্তান ছিল আলী আসগার, ফোরাত নদীর তীরে শহীদ হয়েছিল, তার নামে নাম। আল্লাহ এই পরিবারের সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তরকারির ব্যবসা করে আব্দুর রহিম ভাই, কোয়ানে কাছে তরকারির দাম কমে গেছে, টাকা দেবে কোন? তাও দিবেন মনে হয় ভাই। ও ভাই মাশাআল্লাহ, আমার দেখো দেখো, আমি বললো সাপও দিনি, আগে বললো 5 বস্তা, পরে আবার কয় 10 বস্তা। নারায়ে তাকবীর। আমার আব্দুর রহিম ভাই 10 ব্যাগ সিমেন্ট করবেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করি না। এই কাছে গেলি বাড়ছে, দূরে গেলি নিচ্ছে না কেন? একদম আমার ভাইজানের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যারা কবরে আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও। জিহাদ ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দিনদার ইমানদার বানায় দাও। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের মধ্যে আবেদা জাবেদা সবেদা হাসিনা খালেদা রেহেনা কনে রে, একটু নামটা লিখে দেন মা বোনেরা, আর কিছু টাকা পয়সা দান করে দেন, আমরা দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে। প্যাকেট নিয়ে বাইরে আমার অনেকেই উঠছেন না, এখন পকেটে হাত লাগান, যা আছে পকেটে দিয়ে দেবেন। প্যাকেটে বিড়ি সিগারেট থাকলেও দিলে কোনো আপত্তি নেই, আমরা বিক্রি করে নেব। এই প্যাকেট নিয়ে ঢুকে যাও। এই প্যাকেট নিয়ে যান তিনি অনেকেই। আর নগদ যারা দেবেন আমার হাতে এসে 500 1000, মুহিবুল্লাহ 1000, আমার শাহরাজ ভাই আসেনি, শাহরাজ ভাই 8 দিন থেকে সামিনা টাঙায় যে টাকা ইনকাম করেছে থেকে কিছু দেবে না, ফোন দেন। এই ভিতরে পকেটে যা যা, হ্যাঁ মাশাআল্লাহ। শাহরাজ ভাই কয় হাজার, সুরমিতা সাউন্ড অনেক কয় হাজার, 5000। তো ও তো ভাড়ার টাকা সব এখানে থুয়ে চলে যাচ্ছে। আমার বুনাই দিন ইসলাম, উনি তো নিজেই দিন ইসলাম, টাকা দেবে কি দুলা ভাই?
নিজেই তো দিন ইসলাম, আপনার তো দেয়া লাগে না। আমরা আরো উল্টো ইসলামে দেওয়ার দরকার। 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম কত নির্যাতন। আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো, ঠিক না বে ঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থা এমন, জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য, তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যে কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতো বিএনপিরা মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে। আর আওয়ামী লীগ চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলেও পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বী। হ্যাঁ, এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া। আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি। কথা কয় না? কুমেটে মনে হয়, হ্যাঁ কুয়েটে, কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা, সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা? ওরা কারা খুঁজে বের করা লাগবে। নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়। এই জন্য কবির বিনস আমাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবার, উনার গাড়িতেও হামলা। এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওদের বাপ ভালো ছিল, বুঝেননি? এর থেকে তো আগে ভালো ছিলাম। ওগো আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যেয়ে মিটিং করে গো, করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্য। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না? যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল,
আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধে নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে? এত সেক্স কোনতে আসে? কথা কয় না। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরিয়ে বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় নাই আমারে। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকেন। কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছি। তাহলে 16টা মাস ডক্টর ইউনুসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগছে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললি শোনা বোঝে না অনেকে। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়? এক্ষুনি রাস্তায় নামতে হবে কৃষির জন্য, আবার এক্ষুনি ভোট দিতে হবে। 16টা মাস অন্তত যাক, দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধে নেই। এ যেন এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, ও যে 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধা নেই। দেখতে যেই পছন্দ হয়ে গেছে, বছর সব বাড়ি সব সেজে গুজে আসতে বলছে, কে সেজে গুজে? তোরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম, শয়তান কত বলছে বিয়েতে নিয়ে বাড়ি যাইতে হবে। তা তুই 25 বছর যদি ধৈর্য ধরতে পারিস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। মাশাআল্লাহ। না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে, আছে না নাই? মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে 26 ফেব্রুয়ারি, তারেক মনোয়ারের ছবিটা খুব বড় করেই আলহামদুলিল্লাহ দেয়া আছে, দেখেছেন না আপনারা? যাবো তো ওই দিন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। তো যাই হোক, এই যে 16টা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না। আমি যে কথায় ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিষ্কারে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না। এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম, মনে আছে? কেন? কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইয়েরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই, আমরা যদি প্রস্রাব করি, মানে বাংলা কথা বলে আমরা যদি মুইতে দিই, পানির মতো ভেসে যাবে, বলেছে না বলে নাই? অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য। তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই, নামারও কোনো দরকার নেই। ঠিক না বেঠে? কারণ জানে আগে শেখ হাসিনা ছিল, স্বার্থ দিত, নিরাপত্তা দিত, টাকা দিত, গম দিত, চাল দিত, ধান দিত, পাট দিত, সয়াবিন তেল দিত, ব্রিজের মধ্যে রড দিত, আমরা সেখানে বাস ঢুকাতাম, পিচ দিত, আমরা সেই জায়গায় 1 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি ঢালাই দিতাম। এইভাবে মাল টানিছি, খাইছি। এখন তো নেত্রী দিতে পারবে না, সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না। ঠিক না বে ঠিক? আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই। আজকে হরতাল, অন্তত গাড়ি না ভাঙিস, অন্তত ব্রেক তো করাবে। কথা কয় না। আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন, আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না। কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে। আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন, তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না, এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না, তোমার পাশে দাঁড়াবে না, তোমার চেনবে না। বিশ্বনবী বলেছে ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে, সন্তান মার দেখি বাপের দেখি দৌড় দেবে। কার কথা? তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না, খালি তার কাটার ওপাশে গেছে, তাই হরতালের দিন তোরা দাঁড়ালিনি। তাহলে ও দুনিয়ার ওপারে গেলে তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না। তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নিয়ে? আপনি বোঝেন, আপনি যদি করেন বুঝে শুনে করেন। হ্যাঁ ঠিক আছে না, আমার কথা বুঝেছেন কিনা? আবার আমার যে নেতাগুলোর ইক্তেদায়িত্ব ভেজাল ইমাম, আমরা ভেজাল ইমাম না, মানে ইক্তেদায়িত্ব বেহেজাল ইমাম আমরা বলেছি, এই ইমামগুলো কত বড় স্বার্থপর, আমাকে রাজপথে ফেলাই থুয়ে চলে গেছে। কথা কয় না। আমাদের সান্ত্বনা দিল, পালাবো না, পালাবো না। আবার তারা চলে গেল রাজপথে, এমনকি
আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সন্ত্রাস সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে। ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে, বোঝেননি? তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল হামলা মামলা, আমি তো এগুলোর বিরোধী ভাই। এ আছে না নাই? ঘরে শুতে পাচ্ছে না, বাড়িতে ঘুমাতে পাচ্ছে না। ধরিন এই যে ডেভিল অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, এটা হওয়ার পরে আমার ইউনিয়নেও কত মানুষ সরল সোজা আওয়ামী লীগ আল্লাহর ওলি পীর পরেশগার এটা ঘরে ঘুমাইতে পারছে না। আমি তো এটার বিরোধী ভাই। আমি কেন বিরোধী? কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না, কথা কয় না। অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে, করা যাবে। তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি, ঠিক না বেঠিক? আমি বলবো যে এর ধারের কাছে না, আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন। নেত্রী যদি ভাষণটা না দিত, অনলাইনে যদি মিটিংটা না করতো, তাইলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না, ঠিক না বেঠিক? কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয়। গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয়? কাদা মাখতে হয়, যাতে করি অন্তত গুড় গন্ধটা ঢেকে যায়, বোঝেননি? তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে, পিলখানার রক্ত, ছাত্র জনতার রক্ত, আলেম ওলামার রক্ত, তাওহিদি জনতার রক্ত, তারপরে নির্যাতন, খুন, গুম, অপহরণ, এগুলো আছে না নাই? আছে। যেহেতু এত কিছু করেছি, অন্তত কিছুদিন চুপ থাকি, থেকে দরকার হলে এখন নারায়ে তাকবীর স্লোগান দেবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপি সমাবেশে যেই বলছে জয় বাংলা, বলেন আপনি, ঠিক বললাম কিনা আপনি কন? আপনি আমি বললো না কবেন যে মিছে কথা বলছে। এই ঠিক না বে ঠিক? তুই ওখানে যেই অন্তত বাংলাদেশ জিন্দাবাদ কর, ওখানে যেও বলছে জয় বাংলা, আমার ভুল হয়ে গেছে, বাংলাদেশ জিন্দাবাদ হবে। তাহলে সহ্য না করি পারা যায়? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কি শুরু করব? এগুলো আমার ভূমিকার কিছু কথা স্মরণপুর পড়ছে। ও আর একটা কথা ভূমিকায় বলি রাখি আপনাদের সচেতন করার জন্য। গত 2 দিন আমি মাহফিল পরিচালনায় ছিলাম। যদিও আমার মাহফিল ছিল দুইটা, একটা চাঁদপুরে একটা সাতক্ষীরায়, দুইটা মাহফিলে যাওয়ার সুযোগ হয় নাই। আদ্দিন ফাউন্ডেশনের মাহফিল টাঙ্গাইলে, আমার স্যারের শ্বশুরদের গ্রামে, টাঙ্গাইল, গোপালপুর, ডুবাইল। তো এই 2 দিন পরিচালনায় প্রথম দিন আল্লামা মামুনুল হক ছিলেন, দ্বিতীয় দিন বজলুর রশিদ আঙ্কেল এবং মুহতারাম রফিকুল ইসলাম মাদানী ছিলেন। গতকালকে মাহফিলে আসার সময় আমার স্যার আকিজ, মরহুম আকিজ রাহিমাহুল্লাহর বড় সন্তান শেখ ডাক্তার মহিউদ্দিন হাফিজাহুল্লাহ, উনার পকেট থেকে উনার ফোনটা চুরি মারি দিয়েছে। স্টেজে ওয়াজ হচ্ছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়ার, আকিজ কোম্পানির বড় ছেলের পকেট থেকে চোরের মোবাইল আছে। চিন্তা করা যায় আমরা ওয়াজ করি দেশ পরিবর্তন করতে পারবো? সম্ভব? ওয়াজ হচ্ছে যে চোর চুরি করলে হাত কাটার বিধান, আর পরকালে যা আছে তা তো আছে। এর মধ্যে আকিজ কোম্পানির বড় ছেলে ডাক্তার শেখ মহিউদ্দিন স্যারের পকেট থেকে ফোন উঠিয়ে নিয়েছে। এমনকি ওই মাহফিলের আয়োজনে ছিলেন আদ্দিন ফাউন্ডেশন, এত বড় একটা মাহফিল আয়োজন করলেন, মানুষ এত অকৃতজ্ঞ, এত বড় নেমো খারাপ যে ওখান থেকে পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছে। আবার আকিজের মেজো ছেলে জনাব ডাক্তার শেখ মহিউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন। উনার জানাজায় আমি দাঁড়ানো, আমার পাশে স্যার দাঁড়ানো, তার পাশে আমি রামজা দাঁড়ানো, আমার পকেট থেকে আল্লাহর ওলি জানাজায় এসে ফোন নিয়ে গেছে। কোন জামানায় আমরা আসলাম? এইগুলোকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে? ওয়াজ দিয়ে ভালো করা যাবে? এইগুলো ভালো করার জন্য কি লাগবে? আল্লাহর কোরআনের আইন। এই কোরআনের আইন, চোর যদি চুরি করে হাত কেটে দাও ঘেসাং করে, দেখবেন যে 2-5টার কাটার পরে চোর চুরি করা তো দূরের কথা, ও মোটামুটি মানে অন্য যাই করি, ভিক্ষে করি খালু, অন্তত চুরি করবে না, ঠিক না বে ঠিক? এই জন্য কোরআনের আইনের দরকার আছে না নাই? রাজপথে দেখেছি মোটর সাইকেলে যাচ্ছে, বাইকে জোরে চালানোকে কেন্দ্র করে অথবা মানে খারাপভাবে চালানোকে কেন্দ্র করে রিকশার সাথে ধাক্কা লেগেছে বা কোনো কিছু ঘটেছে, এটাতে বাধা দেওয়ার কারণে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই দারামদা না কি দা কয়, আমি তো ওইসব দা চিনিও না,
এইসো এই দিয়ে কুপাকুপি শুরু করেছে, স্ত্রীকে ঢাল হিসাবে ব্যবহার করলো, সামনে স্ত্রীকে দিয়ে স্বামী আত্মরক্ষা করেছে। আবার নারীরাও দেখেন যে স্বামীকে পিছনে রেখে সামনে বুক পেতে দিয়েছে, মারো আমাকে মারো, আমার স্বামীকে না, অথচ এই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে মানুষ আছে না নাই? যে স্ত্রী যখন কোপ দিচ্ছে সজোরে, স্ত্রী স্বামীকে পিছনে রেখে সামনে, যে আমি মারা যাই কিন্তু স্বামী নিরাপদে থাক। তবে সব স্ত্রী এত আল্লাহর ওলি না, দু একটা আছে আবার চিন্তা করে যে আমি যেহেতু ওর সাথে দৌড় দেবো তাই এর কি করি লাইন নিয়ে শেষ করা যায়, দুনিয়া থেকেও তেজ মেরি থুয়ে তারপর হাঁটা দেয়। ঠিক না বেঠিক? আছে না এরকম? আলহামদুলিল্লাহ, আপনি তো বেঁচে গেছেন, যাক শুক্রিয়া। এরকম আছে না নাই? ভাইরা আমার, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওই এলাকার জনগণের, যারা এই দুইজনকে ধরে গণধুলাই দিয়েছে। শুধু গণধুলাই নাই, কার্যকারী বিচার দরকার। আমাদের মাথায় রাখতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আইন হাতে তুলে নিতে নিষেধ করব, কিন্তু দেয়ালে যদি পিঠ থেকে যায় তাইলে আইন হাতে নেওয়া ছাড়া রাস্তা নেই। মনে থাকবে আপনাদের? পুলিশকে ফোন দিচ্ছেন, পুলিশ আসছে না, কারণ ওরাও চায় যে যেন বলে আগেই তো ভালো ছিল, বোঝেননি? তো তখন আপনি আইনের ভরসায় বসে থাকবেন, তাহলে তো হায়াত শেষ। কথা কয় না? এই জন্যে তখন আইন হাতের মধ্যে বাকারি দরকার আছে না নাই? মনে থাকবে ইনশাল্লাহ। শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ৭ম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং উপদেষ্টা অত্র মসজিদ, উনি ঢাকাতেই থাকেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সামাজিক সম্মান দান করেছেন। আল্লাহ যেন এই সম্মানকে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। এছাড়া আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি, আরও অনেক সম্মানিত বিশেষ অতিথি রয়েছেন। এসেছিলেন আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য ওস্তাদ জি অ্যাডভোকেট গাজী এনামুল হক, যিনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট ঢাকা এবং আমাদের যশোরও প্র্যাকটিস করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। এছাড়া আরও অনেকেই আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না। আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা? সন্তুষ্ট কেন হবেন না? পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না। কথা কয় না? এই দাড়িটা না থাকলে বলতো যার দাড়ি নেই ওর ওয়াজ করা বা কি, তাই না বলে? এই দাড়িটা আল্লাহ আমার কি বাচ্চা কালেতে দেশ না একটু বড় হওয়ার পরে দেশে? আল্লাহ নিয়ামত অনেকের নেই, এরা আছে না? আল্লাহ দাড়িটা দিয়েছেন, চোখ দিয়েছেন দেখার জন্যে। আজকে ওনার যদি চোখ না থাকতো, এখানে অতিথি করা হয়েছে, জীবনে দেখিছেন কোনো কানার অতিথি করিস? কোনো কানার সভাপতি বানাইছে? বরং কানার কয় এই তুই এখান কেন, ওই পাশে যাই দাঁড়া। থাল একটা নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে, কানা থাল একটা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে বলি তো এসে বসেছেন, তা নাহলে রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতো। তো সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে এতটাই কষ্ট লাগলো, বলেন আলহামদুলিল্লাহ। আমি উদাহরণ দিতে যেয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন, যেমন ধরেন যে সাপ, সাপ যদি বানাইতেন, যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই, মানুষের অনিষ্ট করে নাই, বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস নি, তোকে বিষ বলো খুবই ভয়ঙ্কর, এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায়, এ করিস নি। এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয়, এই গ্রামে এমন আল্লাহর ওলি কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না? কথা কয় না? ইমানদার সবচেয়ে আল্লাহওয়ালা, যে সবচেয়ে ভালো জিকির করে, পরহেজগার, সেই সাপটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন, ওর অপরাধটা কি? কথা কয় না? ওর অপরাধ হইল সাপ। তাহলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বাড়ন খেয়ে মরা তো লাগতো, মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে যাইতে পারে আগুনি পুড়া, দুনিয়ার পরেও জাহাজ নামে পাঠাতো। ঠিক না বে ঠিক? আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না?
শিয়াল, আমি বলি দেখেন শিয়াল, সব শিয়ালে কি মুরগি ধরি খায়? আবার সবার কি মুরগি আছে? সভাপতি ঢাকায় থাকে, ও মুরগি পোষবে কি? অথচ গ্রামে এই যে হঠাৎ ওনার সামনে তো একটা শিয়াল যাচ্ছে, মাজায় গামছা বাইন্দেই তো, হ্যাঁ হ্যাঁ, এক কানি ধরি তো মুরগি, তুই তো মুরগি পুষিস না, তোর মাল্লিকা কথা কয় না। যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে, এই ভয়তে মেরেছে। তো আমাদের সভাপতির তো মুরগিই নেই, তা মারল কেন? ওই যে শিয়াল। তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানাইতো, বিনা কারণে ইট খাওয়া লাগতো। আবার দেখেন, আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে, সুন্দর করে ইনস্টল করিতেছে যে তোরা খবরদার জন্য দিনের আলোতে বেরোবি না। বাচ্চা শিয়াল আমি এত খুঁজি, আমার সপসঙ্গীরাও জানে যে আমার একটা শিয়াল পুষার খুব শখ। পাখি পুষেছি, মুরগি পুষেছি, হাঁস পুষেছি, খরগোশ আমার বাড়ি আছে, বানরও পুষেছি। শিয়াল আমার একটা শখ, কুত্তাও পুষেছি। হরিণ আমার সার পোষে, ও হরিণের মেলা খরচ, ও পুষতে হবে, পুষিয়ে সরকারের দিয়ে দিতে হবে। তা যাই হোক, শিয়ালও নিয়ে যায়। হাই, ভালো কথা বলিস, আমার স্যারের আছে, দেখি যদি। আমার একটু শখের জায়গা থেকে বললাম, এই শিয়াল বাচ্চা আজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে, মানে সফটওয়্যার আল্লাহ লোড করতেছে, তুই বাচ্চা তাই কি। ও কোনোদিন ওর মার বলেনি যে মা তুই না হয় আমলিক করিস, আমি তো বিএনপির লোক। কথার কথা, মানে ঠিক কথা না, যে তুই না হয় আমলিক করিস, তোর অসুবিধা আছে, অপরাধ আছে, তা আমি তো বিএনপির লোক, তা আমি এখন বেরোতে পারবো না কেন? এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে? হয় নাই। তার মানে ওর মেমোরিতে হইলো যে আমরা যাই করি তাই করি, আমরা মুরগি সর, আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না, তাহলে আমাদের বাড়ি টানা করে ফেলবে। কথা কি বোঝা গেছে? তাহলে আল্লাহর শুকরিয়া কেন আদায় করব না বলেন তো? আরও যদি উদাহরণ দিই, মানে এইভাবে উদাহরণ দেবো, রাত শেষ হয়ে যাবে। আরো 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 আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো, পৃথিবীর সব গাছ যদি কলম বানাও, আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও, সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, মনের ভাষা প্রকাশ করার তৌফিক দিলেন। কোনো একটা কুকুর ক্ষুধার জ্বালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায়, অমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন, কিছু ছেলে মারলেন, একটা ক্ষত হয়ে গেল, সেই ক্ষতটায় ঘা হয়ে গেল, ওই ঘায়ের উপরে পোকা হয়ে গেল, কত কষ্ট। কুত্তা শুয়ে থাকে, মরেও না, চিকিৎসা করার মতো কোনো মানুষও নাই, তার দেখার মতো কাউকে পাওয়া যায় না। এমনকি কোনো কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই, বোঝে না তার কি করবে, করারও কিছু নাই। ওগো আমার ভাইরা, আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোনো প্রাণী করে পাঠাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হতো, আর মানুষের দরজায় দরজায় দাঁড়ায় হয়তো তা কারো লাথি, কারো ঝাঁটা, কারো ইট, কারো পাটকেল, কারো আক্রমণের শিকার হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলোকে বানানোর পরে দেখেন, এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই। বাঘ কোনোদিন সুন্দরবন থেকে বাঘেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না, আমরা করব। এই কথা কোনোদিন বাঘেরা এসে বলেছে নাকি? না, বলে নাই। সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের, তোরা এই জায়গা ছেড়ে দে, কোনোদিন বলে নাই। সাপেদের জন্য যেই জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেই জায়গায় থাকে, বাঘেদের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে, শিয়ালের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে। কোনো শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা, আমরা খাইতে পারি না, এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে 18 তারিখের মতো কট্টর হরতাল অবরোধের ডাক দেব। এই কাজ কোনোদিন শিয়াল করে নাই, কারণ তারা জানে আল্লাহ আমাদের বানিয়েছেন এইভাবে, আল্লাহ আমাদের চালাবেন এইভাবে। ওগো আমার ভাইয়েরা, অথচ তারা এইভাবে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করে, এমনকি মনিবের গোলামি করে। কুকুরকে আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছেন, এত বিশ্বস্ত করে দিয়েছেন। একটা কুকুর যদি আমার আশফাকুজ্জামান খান রনি ভাই পুষে থাকেন, ওই কুকুরকে কোনোদিন বিরিয়ানি রান্না করে খাওয়ায় না, ওই কুকুরের জন্য বিদেশ থেকে কোনো খাবার এনে খাওয়ায় না, বরং ওই কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাঁটাগুলো, যে হাড়গুলো, উচ্ছিষ্টগুলো, সন্তানের জ্ঞান করা, নষ্ট করা খাবারগুলো, এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয়। আমি যখন দরজায় গেলাম, যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা উনার আগে উঠে গেছে, ঠিক না ভাই? ঠিক। উনি এখনো চেতন পায় নাই, কুত্তা চেতন পেয়ে গিয়েছে।
এই কে তুই? কেন এসেছিস? কিসের জন্য এসেছিস? তোর এখানে আসার সাহস দিয়েছ কি না? এই রাত্রে তোর কাজ কি? তুই আগে বিএনপির লোক না আওয়ামী লীগের সেইটা ক। মানে ওর ভাষায়ও এটাই বলে, কোন দলের লোক আগে সেটা ক। যদি আমি কিছু না বলে আবার দরজায় ঢুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি, কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না আসবে না? মালিক যখন ডাক শুনলো, আশফাকুজ্জামান খান রনি উঠে চলে আসলো। না জানি বাড়ি থেকে এসেছে। আসার পরে যদি দেখে কবির বিন সামাদ, আচ্ছা ঠিক আছে বিএনপি জামাত এখন তো ফাইট চলছে ভালোই, চললেও অসুবিধা নেই, আমাদের সাথে ভালো সম্পর্কটা ভালো, এই জন্য কবির বিন সামাদ জামাতের লোক হলেও অসুবিধা নেই। আস্তে করে কুকুর, ভাই এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে? শুধু একটা ধমকে খারাপ আচরণ বন্ধ হয় না, আরো কিছু হয়। সেটা কি জানেন? ওই কুকুরটা খালি কাচুমাচু করতে থাকে, লেজ পাশার মধ্যে নিয়ে আস্তে করে বলে আমার ভুল হয়ে গে, আমার ভুল হয়ে গে। বলে না আমার ভুল। যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিকভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধ বোধ কাজ করতে থাকে যে আমার মালিক, আমি ভুল করে ফেলেছি, রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই কুকুরটা উচ্ছিষ্ট খেয়ে কতটা অনুগত। আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না, এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্যে, অমনি লাঠি যদি একটা হাতে নেয়, কুকুর আগে যায় না রনি ভাই আগে যায়? কুকুরটা আগে চলে যায়। ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায়, রনি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায়। একটু হাড় খাওয়ার পরে, একটু কাটা, একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয়, আমরা যেই রবের থেকে জীবনটা পাইলাম, আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে, আমাকে অস্বীকার কেমন করে করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? যে আল্লাহ আমাদের জীবন ছিল না, 1900 সালে জন্মগ্রহণ করেছেন এমন একজনও কি এখানে আছেন? 1900 সালে একজনও নাই। অথচ 1900 সালেও এই বাংলাদেশে মানুষ ছিল না? এই পৃথিবী ভর্তি মানুষ ছিল। 1900 সালে জন্মগ্রহণ করা মানুষ একজনও নাই। আবার 2100 সালে 2100 সালে 2100 সালে এখানে আমরা যারা আছি একজনও থাকবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? 2100 সাল আমাদের জীবনে আর আসবে না। 2000 সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি, ঠিক কিনা? 2000 সাল পেয়েছি, কিন্তু 2100 সাল আমাদের জীবনে আসবে না। যদি আসেও তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না। মানে জীবনটা আছে কিন্তু চাচা কনে যাবেন, মানে দাঁত পড়ি সে জিগর গাছাও ভালো করে বের হবে না মুখ থেকে, ঠিক না বে ঠিক? আরো নেটওয়ার্ক যদি চলে যায়, জিজ্ঞেস করবেন যে চাচা দুপুরে কি দিয়ে খেলে, তোমার চাষি বললো যে শাড়িটা ছিঁড়িয়ে গেছে, হ্যাঁ তাই যাচ্ছি জিগর গাছা মুখ। মানে একটা বলবেন আর একটা শুনবে, তাই না? বল, তাইলে দুনিয়া নেটওয়ার্ক আপ ডাউন করবে। তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন, বানালেন, পাঠালেন, উঠাই নেবেন, আল্লাহর শুকরিয়া আদায় করি না ভাইয়েরা আমার? মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বইটা দেখাতে চাইলাম। আল্লাহ বলল পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজেই যথেষ্ট। এই কিতাব আল্লাহ ধরাই দেবে। শুধু তাই না, একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবে, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার পরে খালি ফোনটা চেক করলে বোঝা যায়। আমার তো মনে হয়, আমি একটা হাদিসে পড়েছিলাম, কোনো ব্যক্তির মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায়, তদন্ত কমিশন। তারা আসে, ফেরেশতারা এসে তদন্ত করে এই বাড়িতে জায়নামাজ আছে কিনা, টুপি আছে কিনা, তাসবিহ আছে কিনা,
সে ভালো কাজ করেছে কিনা, বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা, এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম, তার রিপোর্ট ভালো, সে নামাজ পড়ে রোজা করে, ভালো মানুষ। তো এই কথা বললে তার রূহটা নিয়ে যাওয়ার সময় ফেরেশতারা ওয়েলকাম জানাতে থাকে, দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায়। আর রিপোর্ট যদি হয় খারাপ, যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজাউল্লাহ আছে, কি টেলিভিশন শরীফ আছে না নাই? টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে, তারপরে বাড়ি কোরআন শরীফ নেই, তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্থ, দিয়ালে পোস্টার লাগানো শাবনূর সালমান শাহেদের। এইগুলো রিপোর্ট যখন করে তখন আজাবের ফেরেশতারা হাতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুরবান দিচ্ছি, খেলা হবে আর একটুকুন ওয়েট কর। হাদিসে পড়া, মৃত্যুর খবর বইয়ে পড়া, অনেকেই আবার দলিল খুঁজবেন তো, মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়েরা আমার। তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মারি চেক করা লাগবে না, ও যদি বটতলায়ও থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে। কথা বোঝেননি মনে হয়? কারণ বাড়ি ফোন তো আর আসার দরকার নেই, ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহর ওলি কোন রং নাম্বারে ডায়াল করে, কার সাথে রাত্রি কথা বলে, কয় মিনিট কথা বলে, কথা কয় না।